আজ রাজবাড়িতে আমাদের শেষ দিন। সকালে গৌরীদি আমাদের জন্য চা নিয়ে এসেছে। এই কয়েকটা দিন এখানে সত্যি খুব ভালো কেটেছে। আজ আমরা রাজবাড়িতে আশেপাশে আরও একটু ঘুরে দেখব। তারপর দুপুরে লাঞ্চ করে মেমারি হয়ে হাওড়া স্টেশনের দিকে আমরা রওনা দেব। এই ব্লগে রাজবাড়িতে আমাদের শেষ দিনের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ওই কাপগুলো নিয়ে যাও কালকের। ঠিক আছে, ভালো টাইমে এসছো। তাহলে ডিসাইড করেছে কি নিজেই চা বানিয়ে খাবে। হ্যাঁ, সাবাস। এটা হচ্ছে এনাদের বংশ ট্রিস, মানে এনাদের পুরো উপর থেকে ট্রিস মানে হলো কিছু বংশধরের নাম রয়েছে এখানে। ঠিক আছে, চিনি ঠিক আছে, তুমি তো কিছু বললে না। এই বিস্কিট দিয়েছে ট্রে, এখানে বসে চা খাচ্ছে বাবা। ঠিক আছে, চিনি ঠিক আছে? হ্যাঁ, চিনি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বাবা একা একা বানিয়ে খেয়েছে। বাবা বলছে যে প্লেটে ঢেলে চা খাবে, প্লেটে ঢেলে চা খাবে বলছে। ঠিক আছে খাও। এমনি বাবার অভ্যাসও আছে, মাঝে মাঝে প্লেটে ঢেলে চা খায় বাবা। কি ভালো স্যার, এই খুব সুন্দর। সেকেন্ডের ব্রেকফাস্টটা আমরা ঘরে মাঙিয়ে নিচ্ছি পাশের রুমে। আর এটা একটু ডিফারেন্ট ব্রেকফাস্ট। ভিজে চিড়ে, মিষ্টি মুড়ি আর দই, কলা। এটা বাবা খেতে চেয়েছিল, এর জন্য এটা বানিয়েছি। বাবা এখানে ব্রেকফাস্ট করছে আর আমি এখানে এই রুমটা সকালে এসছি। এটা এ দেখো, ওটা কিন্তু জানলা, ওই পাশের রুমটা, এটা ওয়াশরুম। আর এটা তো বেড দেখিয়েছিলাম। এখন আপনাদেরকে একটা সারপ্রাইজ দেব। এটা খুলছি আমি। এই দেখো, এই হচ্ছে সারপ্রাইজ। এই রুম থেকে বাইরে বেরিয়ে আমরা রাত্রিবেলা এসেছিলাম, কিন্তু রাত্রিবেলা এসেছিলাম অন্ধকারে কিছু বুঝতে পারিনি। এই দেখো, একদম সোজা চলে যাবে ওই যে দিঘি বলে না এটাকে, বড় পুকুর, একদম বড় পুকুর, হিউজ। এটা রাত্রেবেলা এসেছিলাম, অন্ধকার ছিল, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। তো এখান থেকে এর ভিউ। আমি আর একটু উপরে উঠছি। এই সাবাস, এই দেখো, এখানে গরমকালে ওখানে দাঁড়ালে ঠান্ডা হাওয়া পাবে তুমি। আর ঠিক এর অপোজিট সাইডেই হচ্ছে ওই দেখো, ওখান থেকে আমি ওই রুম থেকে এসেছি। আর এর অপোজিট সাইড হলো পেঁচা ঘর। ওই যে ছোটো ছোটো হোল দেখা যাচ্ছে, ওটা পেঁচা ঘর। এখান থেকে আমি রাত্রিবেলা পেঁচা দেখেছিলাম। লাক্কিলি, লাকের ব্যাপার, সবার দর্শন হয় না। এ দেখো, আমি 180 ডিগ্রি দেখিয়ে দিলাম ঘুরিয়ে। ওই যে জানলাটা খোলা রয়েছে, ওটা আমাদের উপরের তলাটা, ফার্স্ট ফ্লোরে। এটা আমাদের ফার্স্ট ফ্লোরে। এই যে এইটা, আর এই বাউন্ডারি, এখানে এই সামনে বারান্দা আছে না, এখানে মনে হয় কোনো যখন প্রোগ্রাম হয় এখানে রান্না টান্না হয় মনে হয়। আর ওই গ্রামের জন্য রাস্তা চলে যাচ্ছে। আমরা তো একটু পরে বেরিয়েই যাব, মোটামুটি লাগেজ গোছানো হয়ে গেছে। তো বাবা একটা সময় আছে আমাদের কাছে এখনও। তো আমি দেখি কি বাবা বই পড়ছে। আচ্ছা ঠিক আছে, বাবা একটা বই পড়ছে, ঠিক আছে পড়ুক। তাহলে আমি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। এই যেটা দেখতে পাচ্ছ যে দরজা দরজা লাগছে, কিন্তু এটা দরজা লাগছে কিন্তু এটা জানলা। এবার দেখো, ওই সিকিউরিটি সিস্টেম যেটা,
লক লাগাই দিলাম। এ দেখো এটা হচ্ছে জানলা, এটা হলো জানলা। এ দেখো পর্দা দিয়ে দিয়েছে, মানে কত নিচ থেকে উপরে দেখো যেমন দরজা হয় অমনি। আর এটা মানে এত হাওয়া ক্রস হচ্ছে কি বলবো, আমাকে হাওয়া জবরদস্ত ক্রস হচ্ছে। এই রাস্তাটা তো চেনা চেনা লাগছেই, ওখান থেকে আমরা এসছি, সিধা স্টেশনের দিকে যাচ্ছে। এটাও এনাদেরই বাড়ি, লক রয়েছে, দুর্গাপুজোর সময় ঘোরে, রিলেটিভসের এখানে থাকে। আর এটা হলো দুর্গা বাড়ি। এখানে বেসিক্যালি এটা দুর্গা বাড়ি এদের জন্যই, পার্সোনাল, সবার জন্য না, কিন্তু ভিজিটাররা আসতে পারে। আমাদেরকে এখনই নিয়ে এসছে। এটা একটু ঝুঁকে আসতে হবে হালকা। এটা জাস্ট এ দেখতে পারো, উপরেও যাওয়া যায়। আচ্ছা লক্ষ্মীদি, উপরেও কি থাকার জায়গা আছে? থাকে? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। আর এইটা এখানে দুর্গা পুজো? হ্যাঁ, এইখানে দুর্গাপুজো হয়, এইখানেই কাঠামোয় ঠাকুর তৈরি হয়। আচ্ছা আচ্ছা ঠাকুর তৈরি হয়, এখানেই পুজো হয়। আচ্ছা, এই যে রেখে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ওই কাঠামোতেই পুজো হয়। আচ্ছা আচ্ছা। আর এই যে সিঁড়িটা দেখছি, এটা উপরে কোথায়? ওই ফার্স্ট ফ্লোরে যাচ্ছে? ওইখানে সানাই বসে। আচ্ছা, কোন জায়গা? এইখানে সানাই বসে। আচ্ছা, এখানে এখানে সানাই বসে, হ্যাঁ, সানাই বসে। চলতে থাকে। হ্যাঁ, সানাই বসে এখানে। উপরের দিকে যাচ্ছি, এই সিঁড়ি আছে, উপরের দিকে যাচ্ছি আমি। উপর দিকে রাস্তা আছে, এই দেখুন। এ দেখো, এখানে বলে সানাই বাদান বাজতে থাকে। এখানে সানাইওয়ালারা ঢোল বাজনা নিয়ে এখানে বসে থাকে, আর আর এখানে বাজায়, সানাই বাজান। এই দেখো, এভাবে মনে যাচ্ছি করিডোরে। এইগুলো পুজোর সময় খুলে টুলে দেয়, সেট করে নেয়। আমি ওই সাইড থেকে এসেছি, ওই দেখো ওই সাইড থেকে আমি চড়েছি, আর আমি এসেছি পুরো গোল ঘোরা। ওই সাইড থেকে তুমি নেমে যেতে পারো, ওই কোনার থেকে ওঠার আর নামার। এখানে টেন্ট টেন্ট দিয়ে সাজিয়েও। কতদিন ধরে পুজো হয় বলছিলেন? এখানে 19 দিনের পুজো হয়। আচ্ছা আচ্ছা 19 দিনের পুজো হয়। 19 দিন থেকে, মানে বোদন থেকে শুরু হয়। আচ্ছা আচ্ছা। বোদন নবমী থেকে শুরু হয়। ও, আর শোনো, ওই যে মূর্তিটা বানানো কবে থেকে শুরু করে? মূর্তিটা বানানো মানে ওই রথ যে হয় আমাদের, রথ, রথের মাটি নিয়ে এসে সেই গায়ে মাটি হয়। আচ্ছা আচ্ছা। আর মাটি ওইখান থেকে, আচ্ছা মানে তারপরে মানে ঠাকুর তৈরি হয়। ঠাকুর না তৈরি না, হয়। শোনা যাচ্ছে। হ্যাঁ। তাহলে এই যে এইটা কি বলছিলাম, এখানেই বানায়, তারপরে হ্যাঁ, এখানেই মিস্ত্রি এখানেই বানানো শুরু করে দেয়। এখানেই শুরু করে। এখান থেকে বানিয়ে তারপরে সব কিছু এখানেই হয়। কিছু ওইখানে নিয়ে যায় ঠাকুর, ওইখান মাঝখানে। থেকেই পুজো হয়। আচ্ছা আচ্ছা ওইখানে পুজো হয়, দিয়ে আবার ভাসানের সময় আমাদের এইখানেই পুকুরে হ্যাঁ। ভাসান হয়। আচ্ছা আচ্ছা। ভাসান হয়ে আবার ওই আবার? কাঠামো তোলা হয়। তো না, তো ওই কাঠামোতেই আবার এইখানে থাকে। বাহ। আমাদের কাঠামো বদলানো হয় না। আচ্ছা, কাঠামো বদলানো হয় না। এই তো অনেক বছর ধরে চলছে। অনেক বছর থেকেই হচ্ছে এটা। আমার মনে হয় 300-400 বছর হবে প্রায়। বেশি হবে মনে হয়। আসলে ওদিকে আছে যে মা কালী আছে না, বড় মা সেজে হ্যাঁ, হ্যাঁ, বড় মা সেজে মা। ওটা কি মা কালী? হ্যাঁ, ওটা মা কালী। বড় মা সেজে মা কেন? ওইটা হচ্ছে শ্মশান কালী। ওই বড় মাটা হচ্ছে শ্মশান কালী। আচ্ছা শ্মশান কালী ওইখানে আগে নাকি শ্মশান ছিল, আচ্ছা আচ্ছা। যে ওইখানে বড় মায়ের পুজো হয়। আচ্ছা বলো তো, বড় মা, সেজো মা, ছোট মা, এটা মানেটা কি? 3 বোন ওরা। আচ্ছা, 3 বোন। 3 বোন। তাই ওই মা, বড় মা, সেজো মা, ছোট মা, আচ্ছা, মেজো মা, মেজো মা, ওরা 4টে বোন। 4টে বোন, তো ওইভাবে নামটা দিয়েছে। হ্যাঁ, ওইভাবে নামটা দিয়েছে। আচ্ছা আচ্ছা। বাবু এখানে থাকেন? এখানেই এসে বাড়িতে উঠতে হয়। হ্যাঁ, এখানেই ওঠে। এখানে ওঠে। উনি কলকাতাও থাকেন, এখানেও আসলে এখানে ওঠেন। এটা উনি বানানো, এটা আসলে যদি ভিডিও করার উদ্দেশ্য হলো যে পুকুরের উপরে কিচ্ছুকটা হিস্সা, এই যে পিলার দেখতে পাচ্ছ, এটা পুকুরের উপরে, আর ওর উপরে ঘর বানানো। উনি একটু বাচ্চা করে এই পুকুরটার উপরে। হ্যাঁ, এনার ঠিক পিছনে কিন্তু ওই কালীবাড়িটা যেটা দেখিয়েছিলাম আপনাদের। এই যে এটা রান্নাঘর ছিল, কিসের রান্নাঘর? ওইটা রান্নাঘর মানে ওই যে পুজো বাড়ির রান্নাঘর। হ্যাঁ, সেই ভোগ ভাজার ঘর ছিল। এই দেখো, এমনি গ্যাসের ভিতরেই করে। আচ্ছা, ভোগ ভাজার ঘর ছিল এটা, মন্দিরের গায়ে লাগা। দেখো একদম সান্নাটা, এই দরজাটা দেখো একদম খান্ডা। ভিতরে যেতে তো আমার একটু ভয় করছে, সাপটাপ না হয়, আবার সিনেক টিনেক না হয়। দেখো কি অবস্থা, বাগান। এই মন্দিরটার নাম কি? আমাদপুর বুড়ো
আসলে বুড়ো শিবতলা। না, বুড়ো শিবতলা না, তো এটা কি বামা কি বললে জানো? কালীর মন্দির ওই যে এখানে উঠাই আছে। হ্যাঁ, বামা কালীর মন্দির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বামা কালীর মন্দির না? হ্যাঁ, বামা কালীর মন্দির। আচ্ছা, এর পাশেই হচ্ছে দেখো একদম, হঠাৎ আমি এসেছি হঠাৎই দেখি কি একদম টিপিক্যাল গ্রাম। এটা আসলে লক্ষ্মীদি তোমারই তো ঘর? ওহো, আমারই ঘর। আমরা ওই সাইড থেকে গেছিলাম, এটা অন্য সাইড। হ্যাঁ ওটাই তোমার বৌমা নাকি? হ্যাঁ, ওইটা বৌমা ছেলের বউ। তাহলে বৌমাকে জুম করে একটু জুম করে নি। ছেলের বউ ঘর কাটছে গরু। এই দেখো, আচ্ছা তোমার এসব ছাগল টাগল তোমারই? এই হাঁস, এই ছাগল আমাদেরই, গরু আমাদের। এই দেখো, এই লক্ষ্মীদি কিন্তু অনেক বড় লোক। এই ছাগলের, তারপরে ওই হাঁস যাচ্ছে, তারপরে ওখানে বলে গরু আছে, আম গাছ আছে, পুকুর আছে। না, হ্যাঁ, আমরা আমাদের না। মন্দিরে এখানে তুমি বলছো এই সাইডে রান্না হয়, হ্যাঁ, এখানে রান্না হয়, আর এই সাইডে মন্দিরের সামনের এই এই এরিয়ার থেকে নিয়ে ওই রাস্তা অবধি এই খাওয়ান দাওয়ান। খাওয়ান দাওয়া। এখানে টেন্ট টেন্ট লাগিয়ে দেয় কি? টেন্ট লাগায়? হ্যাঁ, ট্যান লাগিয়ে দেয়, আর ওইখানে জলের ইয়ে আছে, গাড়ি আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত ধোয়ার জন্য। মানে ভালো ব্যবস্থা করে। এটা কখন করে এরা? এটা পুজোর ভাসানের পর সপ্তাহখানেক পরই হয়, এটা পুজোর ভাসানের সপ্তাহখানেক পর? পরই হয়। কয়দিন খাওয়ায়? একটা দিনই একটা খাওয়ায়, দিন মানে খাওয়ায়। সকাল থেকে সারাদিন। কিন্তু সারাটা দিন চলে? খাওয়ায়। বাহ, এ তো খুব ভালো কাজ। সব আর প্রচুর লোক সব দিয়েও যায়, সব দান টানও করে অনেকে। দান টান করে। এই যে এই মন্দিরটা ইয়ে এইগুলো কয়েকের পাশে লাগিয়ে দিয়েছে, আর দিয়েছে হ্যাঁ। একজন লাগিয়ে দিয়েছে, এখানেই চাকরি পেয়েছে। আচ্ছা আচ্ছা, দিয়ে তো ও যে যেমন ভাবে পারে হ্যাঁ, সে সবাই তেমন ভাবে দান সাহায্য করে। বাপরে, একে এত ঠান্ডা হাওয়াও চলছে, আবার হাওয়াও চলছে, আবার স্নানও করছিস, তোর সাহস তো কম না। বিমার টিমার ঠান্ডা ঠান্ডা লাগবে না নে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাবিট হয়ে গেছে, হ্যাঁ না? ভালো ভালো। এ দেখো, আচ্ছা তলার দিকে গরম আছে। হ্যাঁ, এই যে বাবা, আমার তো হচ্ছে। এই হ্যান্ডরাইটিংটা এত সুন্দর লেগেছে কি আমি এটা রেকর্ড করতে হচ্ছে আমাকে, আমি পজ করে করে পড়বো। এত সুন্দর হ্যান্ডরাইটিং লেগেছে আমাকে। পরে লাঞ্চ করবো, তো নিচে এসছে বাবা, একটু টিভি দেখছে। এই যে ড্রয়িং রুম, সিটিং রুম, ওয়েটিং রুম। আর এটা হলো এনাদের চৌধুরীজ অফ আমাদপুর। এনাদের মানে পুরো বংশদের যে জেনারেশনের সবার নাম রয়েছে। তো ওটা ট্রিজের আকারে বানিয়েছে। টিভি দেখছে, দেখো। আচ্ছা, ওরা আগুন তেপছে, হরদা সাথে বাবা। তাই ভাবছি বাবা কোথায়, আগুন তেপছে ওদের সাথে। দাঁড়া, আমি এখনই ধরছি কি। আমি বাবাকে অ্যাকচুয়ালি খুঁজছি, পাচ্ছি না বাবাকে।
আর আমার ডাউট হয়েছে বাবা এখানে না এদের সাথে গল্প করছে। আচ্ছা আগুন তেপছে, আচ্ছা আচ্ছা আগুন, হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। আচ্ছা এখানে আগুন তেপছো আর আমি তোমাকে খুঁজছি। চলো ভালো ভালো ভালো, যেতে যেতে কলকাতার ওই আগুনটা একটু নিয়ে নাও। এদিকে চলে আসো, হাত ধুয়ে নাও বেসিনে। বাবা হাতটা ধুয়ে নাও। বাহ, তোমার তো কথা শুনছে ভালো। বাবা এ তোমার সাথে কথা বলার চেষ্টা করছে। চলো কি বসো, আমার খিদে লেগে গেছে। বাবা নিজেই নিয়ে নিচ্ছে, সার্ভ করে নিয়েছে। লক্ষ্মী দিয়ে আসছিল, তুমি নিয়ে নিচ্ছ, ঠিক আছে কোই বাত নেই। সেলফ সার্ভিস ইজ ভেরি গুড ফর হেলথ। বাবা এটা কি মাছ? মুরলি। মুরলি। আর দিয়েছে বেগুন ভাজা, আর এর তোমার ওই ডাল না লাউ দিয়ে। আর এটা কি দিয়েছে পেস্টটা বাবা? এই যে এটা বেগুন ভাজা, না এটা কচু শাক। আচ্ছা কচু শাক আর ভাত, ঠিক আছে ঠিক আছে। আজকের টেস্টটা বাবা, টেস্টটা ঠিক আছে? আচ্ছা লেবু আর ওটা তো দিয়েছে, ঠিক আছে। এটা মোরলি মাছ না? হ্যাঁ মুরগের মাছ। মোরলি মাছ, খয়রা। আর খয়রার পুঁটিতে ঝোল। আচ্ছা আচ্ছা এই ঝোলটা খয়রা মাছের, খয়রার পুঁটি মাছ খয়রা আর পুঁটি মাছের ঝোল। ঝোল, বেগুন ভাজা, কচুর শাক, লাউ দিয়ে মটর ডাল, এ মোরলি মাছ, মোরলি মাছের মোরলা ভাজা মাছ ভাজা। আর ভাত, ঠিক আছে বাবা। বাস বাবাকে দিয়েছো তো, বাবাকে একটু মাছটা দিয়ে দাও। বাবা দিচ্ছে, লক্ষ্মী দিয়ে দিচ্ছে। দেখ একটু মাছ দিয়ে দাও। না, নিলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থাক থাক। ফিশ চাই, এই নে এই নে। লটারি লেগে গেছে তো ফিশ ভাজা পেয়ে। বাবা ওকে মোরলি মাছ ভাজা দিয়েছি, আর একটা খাবি? মেও মেও করছিস, এই নে আর একটা নে। মুরলি গেছে মরতে, টেংরা গেছে ধরতে, ও মুরলি মরিস না, আর জ্বালাতন করিস না। এই রে ওই মুরলি মাছ এনে। এখন আমরা মেমারি স্টেশনে, এখান থেকে ট্রেনে করে হাওড়ায় যাব। এই সময় আমাদের রাজবাড়ির এই কয়েকটা দিনের ট্রিপটা একটি ছোট সমৃদ্ধি। প্রথম দিনের আমরা দিল্লি থেকে এসে বর্ধমান হয়ে মেমারি পৌঁছিয়ে আমনাথপুর রাজবাড়িতে উঠলাম। প্রথম দিন রাজবাড়ি ঘর ও তার পরিবেশ দেখে খুব ভালো লেগেছিল। দ্বিতীয় দিনে আমরা গ্রামের চারপাশ ঘুরেছি। পল্লী গ্রামের পরিবেশ দেখে আমাদের ওখানকার খাবার উপভোগ করেছি। তৃতীয় দিনে রাজবাড়িটিতে আমাদের শেষ দিন কাটিয়ে দুপুরে লাঞ্চ করে আমরা রাজবাড়ির থেকে বেরিয়ে মেমারি স্টেশনে চলে এসেছি। এই কয়েকটা দিন রাজবাড়িতে থাকা আমাদের জন্য খুব সুন্দর একটি অভিজ্ঞতা হয়ে থাকবে। সামনে ব্লগের ট্রিপে পরের অংশগুলো দেখাবো।